যখন আওয়াজ পাইলাম যে আপনার আগুন লাগছে, আমরা প্রথমে আওয়াজ পাইলাম যে লিফটে আগুন লাগছে। পরে আমরা কয়েকজন নেমে গেলাম দেখার জন্য, অবস্থা বোঝার জন্য। নামার পরে আর আমরা উঠতে পারিনি, আমাদের 6 জন লোক উপরে ছিল। পরবর্তীতে আমি এসে ফায়ার সার্ভিস আলাদা আসার পরে ওনাদেরকে বলছিলাম যে আমাদের লোকগুলো আবার বাঁচান। তো শুরু অবস্থাতে ওনারা দেখা গেছে অনেক এই জায়গাটা অনেক লেন্দি করতেছিল, ওনারা কোনোভাবেই আগাইতেছিল না। একটা পর্যায়ে আমি অস্থির হয়ে গেলাম, ওনার হাতে পায়ে ধরলাম, কান্না করলাম, কিন্তু তাও ওনারা আগাচ্ছিল না। এই জায়গায় সিঁড়িতে আমি উঠতে গেছি। তারপর ওনারা যখন দেখলাম যে আমার কোনো পাত্তাই দিচ্ছে না, একটা পর্যায়ে আমার ঝাড়ি মেরে ফেলে দিল। তখন আমি মোবাইল বের করলাম, আমি ভিডিও করতে চাইলাম যে আমি ভিডিও করে রাখতেছি, আপনার ব্যাপারে আমি অ্যাকশনে যাব, আমার একটা লোক যদি আমার লোকের যদি কোনো ক্ষতি হয়। এরপরে গিয়ে ওনারা লড়ে চড়ে বসলো, তাড়াতাড়ি করে কেউ উপরে উঠতে চাইলো এবং তাড়াতাড়ি করে ওই গাড়ি কেরান আনার ব্যবস্থা করলো, ফোন দিল। প্রথম ছোট কেরান আনছে, প্রথমে ছোট কেরান আনছে, যাই আনছে। এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ কেরান আসলো। আসার পরে আমার ওরা 2 জন লোক কেরানে গেল, একজন লোক গেলে কিন্তু চলতো। একজন লোক গেলে আমার 2-3 জন লোক একসাথে বের করতে পারতো। তা না করে ওনারা কি করলো, ওনারা 2 জন, এখন ভিতরে জায়গা নাই, 2 জন করে বা 1 জন করে নামাইলো। লাস্টে আমার একটা লোককে আটকায় রাখছে, ও দাঁড়ায় আছে, ওরা আর নামাচ্ছে না। নামায় কি করলো, ওনারা আগে এই 3 তলা গ্লাস ভাঙতে গেল, আমার লোক না নামায়। এক তো হলো তারা শ্বাসরুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় কথা হচ্ছে যে একা হয়ে গেল। এই একক মানুষ, তখন তার তো আতঙ্কেই তো শেষ হয়ে যাওয়ার কথা। পরে আমরা সাহস যোগাইলাম, পরে ওনাদেরকে বললাম আগে আমার রুগীটাকে বানান, আগে লোকটাকে বাঁচান, এরপরে আপনি আগুন থামান। সম্পদ গেলে তো সম্পদ পাওয়া যাবে, কিন্তু লোকটাকে তো পাওয়া যাবে না। এরপরে উনি কি করলেন, ফায়ার সার্ভিসের লোকটা আমাকে মারতে গেলেন। যখন আমার মারার জন্য উঠে আসছে, তখন আমি আবার হার্ড হয়ে গেলাম। তখন আমার ভাইরা সবাই এগিয়ে আসলো, জনসাধারণ আগায় আসলো, জোয়ার দিয়ে উঠলো। তখন গিয়ে ওনারা আবার ওই গ্লাস ভাঙা বন্ধ করে আমার ওই লোকটাকে নামাইছে। তো তারপরে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমাদের লোকগুলো বাঁচাইছে, নামাইছে, কিন্তু এখনো নিরাপদে নাই। আমার 2টা লোক এখনো আশঙ্কাজনক, তারা মেডিকেল, 3টা লোক এখনো মেডিকেলে, 2 জন পিজি হাসপাতালে, আরেকজন হাসপাতালে পাঠাইছি। আগুনের সূত্রপাত আমি এখনো জানি না কোথা থেকে হয়েছে, তবে 3 তলা থেকে হয়েছে, এতটুকু ক্লিয়ার। স্পাই ওদের একটা শোরুম আর কি। অফিস থাকাকালীন হঠাৎ করে দেখি পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তো মানুষ দেখবি ছোটাছুটি করতেছিল, তো অনেক মানুষ সেফটির জন্য আমাদের অফিসে আসতেছিল। তো আমাদের লোক আটকা পড়ছিল, আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, লিফটে আসার থাকি নাই। এর জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। আমাদের যতগুলো শ্রমিক ছিল, আমাদের স্টাফ ছিল, সবাই নিরাপদে আলহামদুলিল্লাহ বেরোতে পারছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের 5 জন লোক আটকা পড়ছিল, তারা এখন ইসলামী ব্যাংক হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে 5 জন। আমাদের এমডি, তারপর চেয়ারম্যান, এরা সবাই আহত। আপনারা দেখেন 5 তলায়, যদি খেয়াল করেন 5 তলায় গ্লাস ভাঙে আমাদের লোক উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা নিরাপদে আছি। 2 জন যে মারা গেছে এটা হচ্ছে আমরা ভিতর থেকে শুনতেছি, মানুষের এই যে আপনাদের মাধ্যমেই শুনতেছি আর কি, সাংবাদিক এবং পথচারীদের মাধ্যমে। হ্যাঁ, পথচারী এবং সাংবাদিকের যারা আছে, মানে তারা বলতে 2 জন মারা গেছে। আমরা তো এখান থেকে বেরোছি তাড়াহুড়া করে। আইন শৃঙ্খলা অথবা আপনার যে ফায়ার সার্ভিস, তাদের থেকে কি শুনেছেন? না, তাদের কাছে কোনো রিপোর্ট পাইনি। দুপুর 2টা নাগাদ থেকে এখানে আগুনটা লেগেছিল, সূত্রপাত হয়। তারপর আমি মূলত অফিস থেকে এটা ভিডিও লাইভে দেখতেছিলাম, এখানে আগুনটা যখন লাগে। তো ওই মুহূর্তে আমার অফিস এখান থেকে কাছে 2 মিনিটের হাঁটার পর। তারপর হচ্ছে আমি সরাসরি যখন এখানে ফেসবুক লাইভে দেখতেছিলাম যেখানে আগুনটা এভাবে সূত্রপাত হয়। পরবর্তীতে আমি এখানে আসার পরে আমার বন্ধুর সাথে দেখা হয়, পরে আমার উপরে আমার বন্ধুর দোকানগুলো আছে। তারপরও উপরে হচ্ছে দেখবেন ওই বিল্ডিংয়ের একদম ছাদ থেকে, তখন হচ্ছে এখান থেকে ক্রেনের মাধ্যমে লোকজন নামানো হয়, সেটা সরাসরি ভিডিওতে দেখানো আছে। তো সেখানে তো মোটামুটি 15-16 জনকে রেস্কিউ করা হয়েছে আমার যেটা দেখা মতে। তেমন ক্ষয়ক্ষতি বলতে এখানে যেই ফ্লোরটাতে আগুনটা লেগেছে সেই ফ্লোরে হচ্ছে একটা স্পা সেলুন, মানে মেকওভার সেলুন। না, এখানে বার না, সেলুন আর কি, এটা স্পা বার। হ্যাঁ, এটা মনে করেন যে বার, একটা স্পট কাকে বার বলবে, এটা কোনো ইয়ে না। এটা হচ্ছে আপনি দেখে থাকবেন যে উপরে যে গ্ল্যামার্স বার লেখা, এটা হচ্ছে গ্ল্যাম বার। উচ্চারণটা আলাদা করে লেখা জন্য বার মনে করতেছে, এটা গ্ল্যাম বার, একসাথে হচ্ছে গ্ল্যাম বার। তো এটা হচ্ছে একটা মেকওভার সেলুন। তো উপরে হচ্ছে একটা সিঁদুর, ওটা হচ্ছে আপনার শোরুম, কাপড়ের শোরুম, 3 পিসের। আর তার উপরেটা হচ্ছে আপনার, ওইটাও এসকে মেকওভার, ওটা মেকওভার সেলুন।
তো মূলত এই লাম্বার যেই শোরুমটা সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তো সেখানে আমি যতটুকু দেখতে পেরেছি এখন পর্যন্ত। কতজন আহত হয়েছে বা নিহত কোনো খবর আপনার কাছে আছে কিনা বা আপনি জানেন? না, এখন পর্যন্ত মানে নিহত কেউ হয়নি, তবে বেশ কয়েকজন হয়তো হুড়হুড়ি করে কিছু আহত হয়েছে। আর হচ্ছে আপনার প্রচন্ড ধোঁয়া ছিল, তো অনেকে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিহত হয়নি।